পুলিশকে কি আমরা আসলে মানুষ হিসেবে দেখছি না? পুলিশ তো সরকারি চাকরি করে। তো যেখানে সরকার একটা নির্দেশনা দেবে, সেই জায়গায় তাদেরকে পিছিয়ে যাওয়ার কি আসলে খুব সুযোগ ছিল? বা সমস্ত পুলিশের পক্ষে কি আসলে সেই সুযোগটা হয়েছিল যে জুলাই যোদ্ধাদেরকে আক্রমণ করা? পুলিশকে যেভাবে গণহারে নির্বিচারে হত্যা করা হলো, সেটা আসলে আমাদের জন্য একটা খুব ভালো বার্তা দেয়নি এবং এই পুলিশদের নিয়ে আসলে কেউ কোনো রকম কোনো কথা বলেনি। আমি স্বীকার করছি আমার নিজেরও কথা বলবার মতো খুব বেশি সুযোগ হয়নি। আর আ এমন না যে আমি মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী। আমি যে কথা বলছি, আমি যাই বলব প্রত্যেকটা কথার জন্য আসলে আমাকে মূল্য দেয়ার সম্ভাবনার মধ্যেই থাকতে হবে। পুলিশ হত্যা যে হয়েছে এবং পুলিশ হত্যা শুধু না, অনেক পুলিশ আ সেই সময় বা তার পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিতে বা চাকরিচ্যুত হয়েছে, চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং তাদের ভিতরে যে ট্রমা, তাদের যে ভয়, যে পুলিশদেরকে মারা হলো, তাদের পরিবারের যে ট্রমা বা তাদের জন্য যে ক্ষতিপূরণ দেয়ার কথা, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা, আমরা সেই জিনিসটা আসলে কোনো জায়গা থেকে দেখছি না। এমনকি মিডিয়ায়ও সেই পুলিশদের কোনো পরিসংখ্যান বা তাদের নিয়ে কোনো কথাবার্তা, তাদের পরিবারের কোনো বক্তব্য আমরা কোথাও কিন্তু দেখতে পাই না। এমনকি ফেসবুকেও সে পুলিশের পরিবার থেকে বা তাদের পক্ষ থেকে কোনো কথাবার্তা নাই। আর পুলিশ নিজে নিশ্চয়ই সংক্ষুব্ধ থাকবে সেটা খুব স্বাভাবিক। এখন এক সরকার গিয়ে আরেক সরকার এলো। সেই সময়ে যদি পুলিশ হত্যার বিচারটাকে ইন্ডেমনিটি দিয়ে আটকে রাখা হয় এবং এই নিয়ে কোনো কথাবার্তা না ওঠে, তাহলে পুলিশ কি করে আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে বা সরকার কিভাবে পুলিশের সহায়তায় দেশটা চালাবে? পুলিশ যে এখনো ঠিকঠাক ফাংশন করছে বা সেই সাহসটা তারা করছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো মবের রাজত্ব কায়েম হওয়ার এটাও একটা বড় কারণ। পুলিশ আসলে যেটুকু না করলেই নয়, তার বাইরে পুলিশ কিন্তু এক পাও আগাচ্ছে না। পুলিশেরই নিরাপত্তা নাই। পুলিশ কি করে জনগণের নিরাপত্তা দেবে?